হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, শ্রাবণ মাসের শেষ দিন। তো এই দেখো, একটা ইচ্ছে পূরণ হলো আমার। অনেক দিনের ইচ্ছে ছিল একটা শোকেস কেনার, তো কিনে ফেলেছি। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এটা অ্যাড করেই দিই। তো দেখো, এটা আমি সাজাতে সাজাতে হঠাৎ করেই ফুলদানিটা পেলাম। আর এইটা প্রায় 26 বছরের পুরনো, আমার মায়ের বিয়ের সময় গিফট হিসেবে পেয়েছিল। তো এর ভেতরে যে জলটা আছে, আমার খুব অবাক লাগে যে এই জলটা এটা যদি ভেঙে যায় জলটা কি বেরোবে নাকি, এটা কেমন একটা জানো। নতুন শোকেস হয়েছে তাই গোছানোর দায়িত্ব আমার, আর এটা গোছাতে তো আমার খুবই ভালো লাগবে। তো চলো এই খোপটা তোমাদের দেখিয়ে দিই যে কি আছে এখানে। আপাতত এটা ফাঁকাই রেখেছি, এখনও সেরকমভাবে কিছু গোছানো হয়নি। তো ওই যে জামা কাপড় গুটিয়ে রেখেছি। আর এইখানে আপাতত আমার যতগুলো চুড়ি আছে সব কটা এখানে ধরেনি, তবু আমার খুব ইচ্ছে যে এরকম একটা হ্যাঙ্গার টাইপের থাকবে, তার মধ্যে আমার সব চুড়িগুলো ঝোলানো থাকবে। তো শ্রাবণ মাসের শেষ শনিবার, আর এই দিনকে ছিল মনসা পুজো। আর আমাদের বাড়ি প্রত্যেক বছর মনসা পুজো হয়। তো দেখো, এখানে বাবা ঠাকুর নিয়ে এসছে, একটা ঠাকুর আমাদের আর একটা বড় মাদের। আর ঠাকুরটা একটু আমি দেখছিলাম। আর এখানে রয়েছে মালা, এমনি প্লাস্টিকের মালা। তো দেখো, সকালবেলা আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আর সেরকম বেশি কিছু পরিনি, সিম্পলি সেজেছিলাম সেদিনকে। এটা হচ্ছে আমার মা, একদম ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে। আমি তো সবে এখন স্নান করে আসলাম। আর দেখো, মায়ের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সকাল 7টা। যে ফল কাটা, ফুল টুল দিয়ে সব গোছানো, পুষ্পপত্র গোছানো। আমি শুধু এসে চন্দনটা বেটে দিয়েছি। আর এই যে ঘরের ঠাকুরও দেওয়া হয়ে গেছে। তো বাড়িতে যে কোনো পুজোতে আমার একটাই কাজ বেশি করে হাতে আসে, যেটা হলো নারকেল কোড়ানো। এই যে নারকেল নিয়ে বসে পড়েছি। আর এই পুজোয় তো মাত্র একটা নারকেলই লাগছে, তাও একটাও লাগে না, ওই হাফ দিলে হয়ে যায়। কিন্তু লক্ষ্মী পুজোর সময় আমার প্রচুর নারকেলের লাইন লেগে যায়, একদম 16-17টা নারকেল আমার কোড়াতে হয়। আর ওই সময় তো গুড়ের নাড়ু, চিনির নাড়ু, অনেক রকমের নাড়ু করতে হয়, সেই জন্য নারকেলটা একটু বেশিই লাগে। তো সেই টাইমটা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর মনসা পুজোয় তো খুব একটা বেশি লাগে না। তো আজকে আবার বড় ঠাকুরের পুজো আছে, একসাথে কতগুলো অকেশন পড়েছে না। আর আজকে আমাদের প্রচুর নিমন্ত্রণ পড়েছে, যেমন আমাদের বাড়ি সেরকম 3টে বাড়ি আরও নিমন্ত্রণ পড়েছে। আমাদের বাড়িতে যেহেতু প্রত্যেক বছর অষ্টনাগের পুজো হয়, আর এখানে মা সেই জন্যই নৈবেদ্য সাজাচ্ছে, অষ্টনাগের 8টা নৈবেদ্য। পুজোর গোছানো দেখতে কত ভালো লাগে, তাই না? এই পাশে দেখো, পাথরের বাটিতে কলা রাখা আছে, সেটা দুধ কলার জন্য ছোলা হয়েছে। তো গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরকেও আসনে বসানো হয়ে গেছে। এবার শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। বলো বাচ্চা, বলো 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 বৌদি, বলো বলো বৌদি, বলো। চলে যাচ্ছি, বলো। চলে যাচ্ছি না। হ্যাঁ, টাকা করে দাও, টাকা করে দাও। বলছে না। চলো তোমাদের একটু সব কিছু ঠিকঠাক করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সিংহাসন, আর এই যে সব এখানে গোছানো হয়ে গেছে। তো এই পাশে আছে ফলগুলো, আর ওখানে দুধ কলা। এই যে আমাদের অষ্টনাগের মূর্তি। তো এবছর দেখলাম পদ্ম ফুলের প্রচুর দাম, আগের বছরে আমরা 15 টাকা 20 টাকা একটা পদ্ম ফুল পেয়ে গেছি, কিন্তু এবছর 60 টাকা নিয়ে নিয়েছে। তো আমি এই পদ্ম ফুলটা নিয়ে বড়মার বাড়ি দিতে যাচ্ছি, কারণ ওখানেও পুজো হবে। আর রাস্তায় দেখো কাজ চলছে, তাই জন্য এই পাশটা পুরো কাটা হয়েছে, আর সেই জন্য ইট দেওয়া রয়েছে, সেই জন্য একটু এবড়ো খেবড়ো লাগছে। যেতে যেতে আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল, তো ভাবলাম চল তোর সাথে একটু ভিডিও করি।
চলে এসেছি বড়মার বাড়ি। এখানে এসে দেখলাম বড়মা সব কাজ কমপ্লিট করে রেখেছে, শুধু ফল কাটাটা বাকি রয়েছে। আর আস্তে আস্তে খবর পেয়েছি আমার ওই বাড়িতে ঠাকুরমশাই চলে এসেছে। তো তাড়াহুড়ো করে একটু ফলটা কেটে নিয়ে সোজা চলে গেলাম আমাদের বাড়িতে। আর আমরা এখানে যতজন বসে আছি সবাই অঞ্জলি দেব। তো চলো পুজোটা দেখা যাক। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কাকি বসে পড়েছে চাল কলা মাখতে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো আমার বাড়ির চাল কলা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো এখানে সন্দেশ দিয়ে একটু মাখা হচ্ছে, তো এর টেস্ট একটু আলাদাই রকম। এখানে সবাই প্রসাদ নিয়ে বসে পড়েছে, আর এই যে আমার ভাই নিয়েছে, আর এইটা হচ্ছে আমার প্রসাদ। তো দেখো প্রসাদের থেকে আমি প্রথমে চাল কলাটাই মুখে দিই, তো এটাই আমার ভালো লাগে। এইবার হচ্ছে আসল কাজ, তালের বড়া করা, তাল ঘষা। আর এই তালটা এত সুন্দর দেখতে লাগছিল, দাঁড়াও এবার এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিই। তাল ঘষার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নিলে না বড়াগুলো খুব সুন্দর হয়। তো দেখো এখানে আমি তালটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, আর চিনিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মানে মাখিয়ে নেব তালের সাথে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ততক্ষণ একটু ওয়েট করতে হবে, নাহলে মিষ্টিটা ঠিক বোঝা যাবে না। তো দেখো এখানে আমি চিনিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি সবটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, আর ময়দাটাও ভালোভাবে মাখিয়ে নেব, আর সাথে একটু দিয়ে দেব সুজি। তো দেখো এখানে আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। মা ওদিকে তেল গরম করতে বসিয়ে দিচ্ছে, আমি শুধু মেখে দিয়েছি। এবার বড়াটা মাই করবে। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি কলা। আজকে আমাদের কলার বড়াও হয় আর তালের বড়াও হয়, মানে খেতে হয়, এটা আজকে আমাদের নিয়ম। তো কলাটা ভালোভাবে ম্যাশ করে নেব। আর যেরকমটা তালের ওই পাল্পটার সাথে মাখিয়েছিলাম, মানে ময়দা, সামান্য একটু চিনি, একটু সুজি, সেরকমটাই কলার বড়াতেই দিতে হয়। তো দেখো এখানটা আমি ভালো করে মাকে রেডি করে দিলাম। বড়াটা এবার মা করবে। দেখো কড়াইতে কি সুন্দর লাগছে না তালের বড়াগুলো, এই প্রথমবার মনে হয় এত সুন্দর লাগছে। যাক ভালোই হয়েছে, আমারও একটু শেখা হয়ে গেল কি করে এগুলো করতে হয়। আমি তো সেভাবে কিছুই জানি না। তো মা এখানে ভাজছে, আর কিছুটা ভাজা হয়েছে। এখানে রেডি হয়ে নিয়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। অ্যাটলিস্ট একটা নিমন্ত্রণ বাড়ি তো আজকে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো।